ঢাকার আকাশে ঘন কুয়াশার মতো অনিশ্চয়তা জমে আছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে। ঠিক এই সময় যুক্তরাজ্য থেকে ঢাকায় উড়ে এলেন এক খ্যাতিমান ডাক্তার প্রফেসর রিচার্ড বিয়েল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার যখন তিনি নামলেন, তখন সবখানে একটাই প্রশ্ন, কে এই ব্রিটিশ বিশেষজ্ঞ যার অপেক্ষায় ছিল পুরো মেডিকেল বোর্ড? প্রফেসর রিচার্ড বিয়েল কিংস কলেজ লন্ডনের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের অধ্যাপক এবং গাইস অ্যান্ড সেন্ট থমাস NHS ফাউন্ডেশন ট্রাস্টের বিশেষজ্ঞ কনসালটেন্ট। তিনি ইউরোপীয় ইন্টেন্সিভ কেয়ার সোসাইটি গবেষণা কমিটির সাবেক চেয়ারম্যান এবং সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইনের দীর্ঘদিনের স্টিয়ারিং কমিটির সদস্য। সারা বিশ্বে ইন্টেন্সিভ কেয়ার ব্যবস্থাপনায় তিনি অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। 1984 সালে লন্ডন ইউনিভার্সিটির সেন্ট বার্থোলোমিউস হাসপাতাল থেকে MBBS সম্পন্ন করা বিয়েল 1990 সালে রয়্যাল কলেজ অব অ্যানেস্থেটিস্টসের ফেলো এবং 2011 সালে ফ্যাকাল্টি অফ ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের ফেলো হন। সেপসিস, ARDS, হোম ডাইনামিক্স, ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশন ও ICU ইনফরমেটিক্স এগুলোই তার বহু বছরের গবেষণা ও দক্ষতার ক্ষেত্র। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকায় পৌঁছেই রিচার্ড বিয়েল সোজা এভার কেয়ার হাসপাতালে যান, যেখানে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছিলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়ন না পাওয়া পর্যন্ত চিকিৎসার পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয়। গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া থেকে শুরু করে একাধিক জটিলতা মোকাবেলা শেষে খালেদা জিয়া দেশে ফেরেন 6 মে। কিন্তু 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে SDU থেকে CCU-তে স্থানান্তর করা হয়। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, খালেদা জিয়ার জটিল শারীরিক পরিস্থিতিতে রিচার্ড বিয়েলের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরামর্শেই আসন্ন চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।